কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এইসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতে বিশেষ প্রতিবেদন। সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান। এই প্রতিপাদ্যকে ভিত্তি করে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে গত 5 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2017 3 দিন ব্যাপী পালিত হয়ে গেল জাতীয় সবজি মেলা 2017। এ উপলক্ষে প্রথম দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে খামারবাড়ির আকা মো গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান এমপি, মাননীয় মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উদ্বোধন শেষে মাননীয় প্রধান অতিথি ও মাননীয় কৃষি মন্ত্রী অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে মেলা প্রাঙ্গণে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্টলগুলোর স্বত্বাধিকারী হল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মেটাল সিড, ব্রাস সিড, মধুবন স্টোর ও ইব্রাহিম হার্বাল অ্যান্ড কোম্পানি। খামারবাড়ির আকা মো গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণে বছরব্যাপী বৈচিত্র্যময় নিরাপদ সবজি চাষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সবজি চাষের সচেতনতা বৃদ্ধি, সবজির বহুবিধ গুণাবলী, ভাসমান সবজি চাষ পদ্ধতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, রপ্তানি বাণিজ্যে সবজির অবদান এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 2015 রিপোর্ট অনুযায়ী সবজি উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে 3য় স্থান অধিকার করেছে। এসব গুরুত্ব বিবেচনা করে দ্বিতীয়বারের মতো জাতীয় সবজি মেলা 2017 আয়োজন করা হয়েছে। এ মেলা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এসে ভিড় করে। অজানা অচেনা অনেক সবজি, আবার অস্বাভাবিক আকৃতির সবজি দেখে দর্শকবৃন্দ অভিভূত হন। এই জায়গা তো দেখলাম অনেক ফলের, বেগুন, তারপরে লাউ, মানে অন্য জাতের, এগুলো আমরা দেখি নাই আগে কখনো। আমাদের দেশেও কত সবজি আছে, ফল আছে, এগুলো আমরা দেখি নাই আগে কখনো। এখানে আসার পরে অনেক কিছু দেখলাম, শিখলাম, যেগুলো আগে দেখি নাই। নতুন নতুন জিনিস দেখলাম, স্কোয়াশ, বিভিন্ন ধরনের টমেটো, এগুলো দেখলাম। এগুলো আমাকে খুবই ভালো লাগলো যে আমি কখনো এগুলো দেখিনি আগে। পরবর্তীতে চেষ্টা করবো যে সবাই মিলে ফ্যামিলি সহ সবাইকে নিয়ে আসতে, দেখতে, নতুন নতুন জিনিস সবজি সম্পর্কে চিনতে পারবো, দেখতে পারবো। এই মেলায় যেসব সবজি দেখা যায় তা হলো বাঁধাকপি, ওলকপি, রঙিন বাঁধাকপি, মরিচ, স্কোয়াশ, সীতা লাউ, মুখী কচু, বরবটি, আলু,
লম্বা বেগুন, বিটি বেগুন, ভাঙ্গর জাতীয় বেগুন, বল বেগুন, লাফা বেগুন, তাল বেগুন, লাল, হলুদ, সবুজ রং এর ক্যাপসিকাম, লাল মূলা, সাদা মূলা, সজিনা, লেটুস পাতা, চাল কুমড়া, কচুরলতি, ক্ষীরা, টমেটো, গাজর, নারিকেল কচু, গাছ আলু, মটর শাক, ইঁচড় কাঁঠাল, হিঞ্চে শাক, পেঁয়াজের কলি, কালো জিরা শাক, চিচিঙ্গা, লাল শাক, ধন্দুল, কাঁচা পেঁপে, সাতকরা, জারা লেবু, তিত বেগুন, শালগম, শিমুল আলু, পঞ্চমুখী কচু, মিষ্টি আলু, জুম করলা, টক বেগুন, জংলি কলার থোর, তলোয়ার সিম, থানকুনি পাতা, অরহর, স্বর্ণলতা, ঘৃত কাঞ্চন সিম, নলডুক, শালুক, চুই ঝাল, সিম, সিমবিচি ও কাঁচা কলা সহ আরও অনেক কিছু। মেলায় সবাই উপলব্ধি করেন যে বাংলাদেশে অনেক পুষ্টিকর সবজি উৎপাদিত হয়। বসতবাড়ির আঙিনায়ও সবজি চাষ হতে দেখা যায়। বাড়ির ছাদেও সবজি চাষ করা হয়। বর্তমানে অর্গানিক সবজি উৎপাদনও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব সবজি যেমন হতে পারে আমাদের পুষ্টির উৎস, তেমনি হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অবলম্বন। মেলাটা সাধারণত আমরা এখানে বিভিন্ন আমাদের খামারে উৎপাদিত বিভিন্ন শাকসবজি এখানে প্রদর্শন করছে এখানে, এবং সেটা আমাদের সারা বাংলাদেশের যারা মানুষ কৃষক যারা আছে সবাইকে এটা প্রদর্শন করে দেখাবো আমাদের এখানে কি কি শাকসবজি উৎপাদন হচ্ছে। বিভিন্ন প্রযুক্তি এখান থেকে তারা শিখবে এবং আমরা তাদেরকে বলে দেব। এটা গ্রাম পর্যায়ে চলে যাবে। গ্রাম পর্যায়ে চলে গেলে সেখান থেকে তারা চাষাবাদ করবে। চাষাবাদ করে তাদের আর্থিক উন্নতি হবে এবং তারা নিজেরাই স্বাবলম্বী হবে এটা চাষ করে, এবং সেটা জাতীয় উন্নতিতে একটা প্রভাব পড়বে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন নতুন নতুন শাকসবজি যেগুলো আসছে সেগুলা তারা জানে না, সেটা এখান থেকে এই মেলার মাধ্যমে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। সেটা চাষ করবে এবং রপ্তানির পর তারা চিন্তা ভাবনা করবে। আমাদের দেশে প্রচুর প্রোডাকশন হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অর্থের উন্নতি হবে। সর্বোপরি জাতীয় পর্যায়ে একটা প্রভাব ফেলবে এবং দেশ ও জাতি উন্নতির দিকে এগিয়ে যাবে। এটা সরকারের একটা সফল উদ্যোগ। সেই জন্য আমরা এখানে বিএডিসি বিভিন্ন তাদের খামারে কালেকশন করছি বিভিন্ন ধরনের যা চাষাবাদ হয় সেই চাষাবাদের ইগুলা মানে সবজি শাকসবজিগুলা এবং বিভিন্ন প্রযুক্তি আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিব যাতে জাতি উন্নীত হয় এবং সেই সাথে সাথে যাতে আমাদের মেহনতি মানুষ বা কৃষক যারা তারা উন্নীত হয়, সর্বোপরি দেশের জন্য উন্নীত হয়, এটা আমরা কামনা করি এবং এখান থেকে সেটা ছড়াই দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেই জন্য সবার সাধ্যমতো অবদান রাখা প্রয়োজন। শুধুমাত্র সবজি মেলা করলে চলবে না, বরং এ মেলা থেকে শিখে সবজি উৎপাদন বৃদ্ধি ও সবজি বাজার সৃষ্টিতে কতটুকু অবদান রাখা গেল সেটিই মূল বিবেচ্য। একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনে সবজি যথেষ্ট অবদান রাখবে, সেটাই আমাদের কাম্য। সবজি ভিত্তিক পুষ্টি নিয়ে আমরা সুস্থ থাকব, এটাই প্রত্যাশা। আমরা মনে করি এবারের সবজি মেলা সফল হয়েছে। তবে মানুষ যদি এই মেলা দেখে উদ্বুদ্ধ হয়ে সাধ্যমতো পছন্দসই সবজি আবাদ করেন এবং খাদ্য তালিকায় নানান জাতের সবজি রেখে সুস্থ থাকতে পারেন, তখনই এই সবজি মেলার আয়োজন কাজে লাগবে। তাহলেই সার্থক হবে এই মেলার আয়োজন, অর্থবহ হবে এবারের প্রতিপাদ্য। সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রাকৃতিক উৎসে মাছের প্রাচুর্য কমে যাওয়ায় এখন চাহিদা পূরণে মাছ চাষের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর মাছ চাষের জন্য প্রয়োজন গুণগত মানসম্পন্ন পোনা।
বিষয়টি উপলব্ধি করে বরগুনা জেলার সদর উপজেলাধীন বুড়িচর গ্রামের জাকির হোসেন গড়ে তোলেন সোনাতলা মৎস্য হ্যাচারি। তিনি মূলত একজন সাংবাদিক এবং সমাজসেবক। শখের বশে তিনি প্রথমে মাছ চাষ শুরু করেন। বর্তমানে পরিচিতি লাভ করেছেন একজন নামকরা এবং বিশ্বস্ত পোনা উৎপাদনের অগ্রনায়ক হিসেবে। তার রয়েছে অনেকগুলো ব্রুডার পুকুর, ধানি পুকুর এবং রিজার্ভ পুকুর। বেশ কয়েক ধরনের মাছের পোনা এখানে উৎপাদিত হচ্ছে। তার উৎপাদিত পোনা দূর দূরান্ত থেকে কিনে নিয়ে যাওয়া হয়। তার পোনায় এলাকার হাজামাজা পুকুরগুলোতেও মাছ চাষ হচ্ছে। নিজেও অনেকগুলো পুকুর লিজ নিয়ে মাছ চাষ কার্যক্রম চালাচ্ছেন। তার রয়েছে একদল দক্ষ সহযোগী। পাঙ্গাস পুকুরে গিয়ে দেখা যায় বাজনা বাজিয়ে খাবার খাওয়ানোর অপূর্ব দৃশ্য। প্রাকৃতিক দুর্যোগ তার উদ্যোগের কাছে হার মেনেছে। তার হ্যাচারির চারদিকে রয়েছে রকমারি ফলের গাছ, রয়েছে শাকসবজির আবাদ। সব মিলে তাকে দিয়েছে সমৃদ্ধি। জাকির হোসেন এখন অনুপ্রেরণার উৎস। জাকির হোসেন যোগে সোনাতলী এলাকায় মাছ চাষে নবদিগন্ত সূচিত হয়েছে। আমাদের প্রত্যাশা দেশের সকল এলাকায় গড়ে উঠবে এই ধরনের মৎস্য হ্যাচারি। মানসম্মত পোনা দিয়ে মাছ চাষে আমিষের ঘাটতি পূরণ হবে। গঠিত হবে একটি সুস্থ, সবল, মেধাবী জাতি। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন